বাংলাদেশে বসেই বিশ্বমানের এআই তৈরি করে তাক লাগালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইনান। তার তৈরি এআই কথা বলতে পারে বিশ্বের সব ধরনের ভাষায়। ভুলের তালিকা আমাকে দাও। 2022 সাল থেকে আর্নিং শুরু করি। আমি বলতে পারেন 20 থেকে 30 লাখ টাকা এই পর্যন্ত মনে হয় পেয়েছি। মাত্র 3 বছরেই অ্যারিতে নামে বাংলাদেশের একমাত্র এআই তৈরি করেছে ইনান, যা এখন পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে উন্নত বিশ্বের শত শত মানুষ। আমাদের এআই নাম মূলত রিতে, গ্রিক একটা শব্দ এক্সেলেন্স। এটা একটা ফিলোসফিক্যাল ওয়ার্ড। আমরা যদি সহজে বলি, সহজ বাংলায় বলি, তাহলে এটার অর্থ উৎকর্ষ বা এক্সেলেন্স। 2022 সাল থেকে অনলাইনে কাজ শুরু করে ইনান। কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় শেষে জেমিনি কিংবা চ্যাটজিপিটির আদলে তৈরি করে বিশ্বমানের একটি এআই সিস্টেম। বর্তমানে প্রতি মাসে এই এআই দিয়েই তার আয় হচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, প্রায় 80,000-এর মতো এই মাসে 8 দিনের মধ্যে। নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইমতেমাম হোসেন ইনান শখের বশে প্রযুক্তির প্রতি ভালোবাসা থেকে সেই তৈরি করেছে এমন এক এআই। আমি প্রথম থেকেই ওয়েব ডেভেলপমেন্ট করতাম। 2022 সালে আমি অনেক ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আর ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে অনেক কাজ করতাম। আমি অনেক ডেডিকেটেড ছিলাম আর আমার কাজ সবাই পছন্দ করতো। আমার স্বপ্ন যে বাংলাদেশের মানুষকে আমরা এই এআই অ্যাডাপ্টেশনে সাহায্য করব, বাংলাদেশকে আমরা এআই রেসে নামাবো। মূলত একদিন পিঁপড়ার চলাচল ও বুদ্ধিমত্তা দেখে এআই নিয়ে কাজ শুরু করেন ইনান। এখন সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে সে। 2022 সালে আমি পিঁপড়াদের দেখলাম, ভাবলাম ওদের সমষ্টিগত বুদ্ধিমত্তা অনেক তীব্র। আমিও চিন্তা করলাম আমরাও তো আর্টিফিশিয়ালি একটা অ্যালগরিদম বানাইতে পারি যেটা এটার মতোই হবে, কিন্তু এটা থেকে আরো ভালো হবে, যাতে মানুষ ইউজ করতে পারে। ওই থেকেই শুরু করলাম। আমরা 2024 সালে আমরা গুগল ক্লাউড প্ল্যাটফর্মের সাথে আমরা একটা চুক্তি নিলাম, ডিল নিলাম। ওরা আমাদের অনেক হেল্প করলো। এই এআই তৈরির কাজে ইনানের সাথে আরো যুক্ত হয়েছে বেশ কয়েকজন কিশোর। তাদের প্রচেষ্টায় প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি হয়েছে এই প্রযুক্তি। বাংলাদেশে তেমন কোনো এআই কোম্পানি বা মেশিন লার্নিং প্ল্যাটফর্ম নাই। দ্যাটস হোয়াই আমরা চিন্তা করলাম আমরা একটা ফান্ড করি, আস্তে আস্তে এটা গ্রো করবে গ্র্যাজুয়ালি। আর সবকিছু তো একদিনে হয় না, দ্যাটস হোয়াই আমরা গ্র্যাজুয়ালি শুরু করতে যাচ্ছি। বাংলাদেশের প্রথম এআই ল্যাব প্রতিষ্ঠা করতে যাচ্ছি আমরা। এন্ড আমাদের ফার্স্ট 3টা মডেল গত 20 সেপ্টেম্বর লঞ্চ হয়েছে। এটা হচ্ছে যে আপনার আরিট 1.9 এলফ এন্ড আরিট 1.9 ব্লেজ। আমাদের ইমেজ জেনারেশনের জন্য 2টো মডেল লঞ্চ হয়েছে, আরিটে পিক্টর 0, আরিটে পিক্টর 1। এগুলো শেখার জন্য আমাদের মূল সোর্স ছিল এআই এর ব্যবহার অথবা বিভিন্ন ইউটিউবের ফ্রি ভিডিওগুলো। শুরু থেকে ইনানের সহযোগী হয়ে কাজ করছে 10ম শ্রেণীর ছাত্র আহনাফ ইসলাম স্বপ্নিল ও আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী ইয়ামিন ও একাদশ শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান অর্ণব। তাদের দাবি এই এআই বিশ্বের প্রচলিত বেশ কিছু প্রোগ্রামের চেয়েও অনেক বেশি উন্নত ও বহুমুখী। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এখন আমাদের টিমে অ্যাক্টিভ সদস্য আছে হচ্ছে 6 জন। আগে আমরা অন্যদের এআই ব্যবহার করতাম, কিন্তু এখন আমরা নিজেদের এআই ব্যবহার করছি এবং অ্যাজ এ বাংলাদেশি এটা আমাদের গর্ব। আমরা গুগল ভার্টেক্স এর উপর 2022 সাল থেকে এটাকে ট্রেন করতেছি। তো এটা এপিআই এর উপর বানানো না। প্রতিদিন তারা পড়াশোনার পাশাপাশি অ্যারিতে নামে দেশের প্রথম এই এআই প্রযুক্তি নিয়ে কাজ করছে। তাদের তৈরি এআই বিশ্বে অসংখ্য ভাষায় কথা বলতে সক্ষম। ভবিষ্যতে আমাদের আরো অনেক ভালো ভালো উদ্যোগ আছে, যেমন আমরা 2026-এ আরিটে এর প্রোডাক্ট লঞ্চ করব আমরা ভাবতেছি। এন্ড এছাড়াও আমাদের একটা এআই ল্যাব প্রতিষ্ঠা করা তো চিন্তা ভাবনা আছে। তাছাড়া আমরা আরো অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। হোপফুলি আমাদের এগুলো সাকসেসফুল হবে। এটি 30-টিরও বেশি ভাষা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে এবং 100-র অধিক ভাষা সে বুঝতে পারে। এবং আমাদের লক্ষ্য হলো আমরা বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ভাষাও এটার মধ্যে অ্যাড করব। শুরুর দিকে এই কিশোরদের কাজ দেখে বাবা মায়ের দুশ্চিন্তার কারণ হলেও বর্তমানে তাদের মেধা দেখে বেশ গর্বিত তারা। আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করি, আর আপনাদের সহযোগিতার মাধ্যমে যাতে দেশের এবং জাতির উন্নতি হয়, এবং সেটাই প্রত্যাশা করি আপনাদের কাছে এবং আমি দেশের সরকারের কাছে। মানুষের পরিবর্তে বিকল্প কিছু কাজের পরিমাণটা হবে বেশি। এটা যেহেতু ওরা মিলে সবাই করতেছে, তো আমি মনে করি যে এটা ভালোই হচ্ছে আর কি। সাধুবাদ জানাই, অ্যাপ্রিশিয়েট করি। এদিকে শিক্ষার্থীদের এই কার্যক্রমে বিস্মিত সহপাঠী সহ শিক্ষকরাও। তাদের সফলতায় সার্বিক সহায়তার কথা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান। আমরা জানতে পারলাম যে সে এমন একটা এআই বানাইতেছে, তখন সেই ক্ষেত্রে আমরা অনেক গর্বিত বোধ করলাম যে আমাদের একজন বন্ধু এই পর্যায়ের একটা এআই বানাচ্ছে। ওদের এইটা চ্যাটজিপিটি জেমিনি সবার থেকে আলাদা, ওইটাতে কোনো ভুল হয় না, তার জন্য ওদের সাথে কাজ করছি। তথ্য প্রযুক্তির যুগে যে বিষয়টা নিয়ে তারা কাজ করছে, সেই বিষয়টাকে যদি তারা আরো উন্নয়ন করতে পারে, তাহলে আমি মনে করব
শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড সে থেকে উপকৃত হবে। স্কুলের পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত পক্ষ থেকেও যদি সহযোগিতা প্রয়োজন হয় করবো, রাষ্ট্রীয় পক্ষ থেকেও যদি সহযোগিতা পায় সেই জায়গায়ও যদি আমার সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেটা অব্যাহত থাকবে। আমি আশা করব সে তার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেন আমাদের স্কুলকে আরো ভালোভাবে অগ্রসর করতে পারে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই কিশোরদের এআই প্রোগ্রামটি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা গেলেও এখনো সম্পূর্ণ উন্মুক্ত করা হয়নি। পরীক্ষামূলকভাবে শুধুমাত্র সহপাঠী সহ তারা নিজেরাই ব্যবহার করছে। এখন পর্যন্ত এটা আমরা পাবলিকলি পোস্ট করি নাই, শুধু আমরা কয়েকজন এটা অ্যাক্সেস আছে এবং আমরা এটার বিভিন্ন বাগ টাগ যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করতেছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমরা যে বর্তমানে আস্তে আস্তে আমাদের এন্টারপ্রাইজ ইউজার বেস আরো এক্সপ্যান্ড করব, আর আস্তে আস্তে আমরা গ্লোবালি স্কেল করব। তাদের তৈরি এআই প্রোগ্রামটিকে এমনভাবে ট্রেন্ড করা হয়েছে যে কোনো পরিবেশ ও পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারা সহ নিজেই নিজেকে ট্রেন্ড করতে পারে। এছাড়াও এটি সাম্প্রতিক তথ্য ও ফলাফল তার ইউজারকে দিতে পারবে যা অন্যান্য এআই থেকে আলাদা। বলতে গেলে মানুষের জন্য আরো সুবিধা, কারণ আমরা একটা বন্ধুর মতো পাচ্ছি, একটা সহকারী। আমরা এই সহকারী মানুষের মতোই বুদ্ধিমত্তা ওর আছে। ও একটা মানুষ যা করতে পারবে ও করতে পারতো, ও যদি একটা শারীরিক ভিত্তি থাকতো, একটা সাবস্ট্রেট থাকতো। ও নিজে শিখাতে পারে, ও মানুষের মতো অভিজ্ঞতা থেকে শিখতে পারে। এদিকে তরুণদের উদ্ভাবিত এই এআই শিক্ষার্থীদের পড়াশোনার সহায়তার পাশাপাশি শিশুদের কোডিং শেখা, বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণেও পথ দেখাবে। এমনকি চিকিৎসা, কৃষি, শিক্ষা, ইঞ্জিনিয়ার বা সাংবাদিকতার কাজ আরো সহজ ও নিখুঁতভাবে করবে বলেও দাবি তাদের। এমনকি এই এআই বাংলাদেশের আঞ্চলিক ভাষা যেন বুঝতে ও বলতে পারে তা নিয়েও কাজ করছে এই কিশোররা। আমরা একজন স্টুডেন্টকেও দিলাম, ওই স্টুডেন্টটা ওর পড়াশোনার প্রোডাক্টিভিটি ও বলছে যে ওর 20% বৃদ্ধি পেয়েছে, কারণ ও সবকিছু সামারাইজ করতে পারতেছে, আর ওর বইয়ে যা কিছু আছে সবকিছু আমাদের এআই পারতেছে ওকে হেল্প করতে। আর ও যদি না বুঝে তাহলে একটা টিচারকে তো ওরা 3 বারের বেশি মনে হয় না জিজ্ঞাসা করতে পারে, কিন্তু আমাদের এআই কে 1000 বার 20 বারও জিজ্ঞাসা করতে পারে। আমরা এটা তৈরি করছি মূলত মানুষের কাজকে সহজ করে দেওয়ার জন্য। যেমন একজন সাংবাদিক একটা প্রতিবেদন তৈরি করতে 3 ঘন্টা সময় লাগে, আমরা তার কাজটাকে 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ এবং আকর্ষণীয় করে তোলার জন্য কাজ করছি। প্রায় 3 বছরের পরিশ্রমে ঘরে বসে বানানো এই প্রযুক্তি নিয়ে কিশোরদের স্বপ্ন আরো বড়। তারা চায় এই এআই যেন শুধু স্থানীয় পর্যায়ে নয়, বিশ্ব দরবারেও স্থান পায়। এর জন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, আর তাই তাদের সার্বিক সহায়তায় এগিয়ে আসবে স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা এই কিশোরদের। আমি চাই বাংলাদেশও এমন উন্নত ডেভেলপ একটা কান্ট্রি যাতে আমাদেরকে সবাই সম্মান করে এবং আমরা বিশ্বের মঞ্চে উঁচু হয়ে দাঁড়াতে পারি। আমরা ভবিষ্যতে আরো সাহায্য পেলে আমরা বাংলাদেশের জন্য এবং পুরো বিশ্বের মানুষের জন্য, স্পেশালি গ্লোবাল সাউথের জন্য অনেক কিছুই করতে পারি। রাষ্ট্র থেকে যদি আমরা সাহায্য পাই, আমাদের এলাকা থেকে যদি আমরা সাহায্য পাই, অবশ্যই সেটা ভালো হবে। এন্ড আমরা গ্লোবালিও মার্কেটিং করব যদি আমরা ফান্ডিংটা পাই, এবং সে যেন আরো উন্নতি করে এবং এগিয়ে যায়। আমি বন্ধু হিসেবে সে মঙ্গল কামনাই করি।